প্রজেক্ট ওপেন করে নিব। দিস পিসিতে ডবল ক্লিক করলাম। সি ড্রাইভ, জেম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক করলাম। এখানে রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার, আমরা এখানে লিখব PHP আর্টিসান সার। এন্টার প্রেস করলাম। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। পেস্ট এন্ড গো। আজকে আমরা অর্ডার কনফার্মেশনের একটা মেল পাঠাবো ইউজারকে, সেটা দেখতে কিরকম এবং সেটা কি আমি একটু দেখাই নিয়ে আসি। যে কোনো একটা প্রোডাক্ট উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। আমরা এখানে মোবাইল নাম্বার অথবা আমরা আমাদের যে ইমেল আছে সেই ইমেল দিয়ে আমরা লগ ইন করতে পারি। fayez@gmail.com, পাসওয়ার্ড 12345678। লগ ইনে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু লগ ইন হয়ে গেছি। ভিউ কার্ড, আবার এখান থেকে প্রসিড টু চেক আউট এখানে আছে, আমরা এটা সিলেক্ট করলাম। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম। প্লেস অর্ডারে যদি ক্লিক করি তাহলে একটা মেল ইউজারের যে মেল আছে সেই মেলে যাবে, অর্থাৎ ইউজারের ইমেল অ্যাড্রেস fayezcsc51@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে একটা মেল যাবে, অর্থাৎ অর্ডার কনফার্মেশনের একটা মেল। সেটা দেখতে কিরকম আমি একটু দেখাই নিয়ে আসি। gmail.com, দারাজেরটা দেখাই, তারপরে আমি যেটা টেস্ট পারপাজে করছি সেটা দেখাবো। দারাজেরটা দেখতে এরকম, অর্থাৎ এখানে এই লেখাটা থাকবে, অর্ডারের যে আইডি সেটা এখানে ডাইনামিকভাবে আসবে, নামটা ডাইনামিকভাবে আসবে, এখানে অর্ডারের আইডি, ডেট, এই পিকচার আসবে, অ্যাড্রেস আসবে, সাবটোটাল, টোটাল, এখানে সব ইনফরমেশন থাকবে, অর্থাৎ এগুলো সব ডাইনামিক। আচ্ছা, আর আমি যেটা আমার টেস্ট পারপাজে করছি এবং যেটা দেখাবো সেটা একটু দেখাচ্ছি। অর্থাৎ এটা যদি এটা ভালো লাগে তাহলে এটা করতে পারবেন আপনারা, যদি এটা ভালো লাগে তাহলে এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই, আমি দেখাই দিব কিভাবে করতে হয়। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা এটা ইমপ্লিমেন্ট করে দেখাবো। ওকে, আমি এটা এখন এই অবস্থায় কেটে দিলাম, অথবা এটা থাক, সমস্যা নাই। আমরা আমাদের প্রজেক্ট PHP স্টেম দিয়ে ওপেন করব। PHP স্টেমে ডবল ক্লিক করলাম। এখান থেকে যা আছে আমি সবগুলো কেটে দিচ্ছি। আমরা কাজ করব চেক আউট, অর্থাৎ এই পেজ থেকে আমি যখন এখানে প্লেস অর্ডারে ক্লিক করব তখন একটা মেল আমার এখানে আসবে। তো এটার আগে আমরা আরেকটা কাজ, অর্থাৎ আমাদের laravel.com যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাব। গেট স্টার্টেড, এখান থেকে আমরা মেল সার্চ করব, mail, মেল, মেল, আমরা কাজটা শুরু করব এখান থেকে। PHP আর্টিসান মেক মেল, এখানে আছে অর্ডার শিপ, অর্থাৎ এই নামে একটা মেল তৈরি হবে। তো আমরা এখান থেকে এটা কপি করলাম। আমাদের প্রজেক্টের নাম ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। এখানে আমি যদি গিট বা শেয়ার ওপেন করার পর এটা পেস্ট করি তাহলে এখানে কি হবে সেটা একটু বলি। অর্থাৎ এখানে একটা মেল নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং মেল নামে ফোল্ডারের ভিতরে একটা ক্লাস ফাইল তৈরি হবে, অর্থাৎ অর্ডার শিপ নামে একটা ক্লাস ফাইল তৈরি হবে। অর্থাৎ যেহেতু আমি অর্ডার কনফার্মেশন
তৈরি করব, তাহলে আমি এখানে নাম দিতে পারি অর্ডার কনফার্মেশন। অর্ডার কনফার্ম মেল, আমি নাম দিলাম এটার অর্ডার কনফার্ম মেল। এবার যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখেন কি হয়েছে। এই যে দেখেন এখানে এটা ছিল না আগে, অর্থাৎ মেল যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে অর্ডার কনফার্ম মেল নামে একটা পিএসপি ফাইল কিন্তু তৈরি হয়েছে। এখানে কনস্ট্রাক্টর আছে, ইনভেলপ, কন্টেন্ট, এগুলো কি সবগুলো একটা একটা করে দেখাবো। ওকে, তো এটার কাজ শেষ। তারপর এখানে যেগুলো বলছে সেগুলো তো দেখাবোই। ওকে, আমরা এখানে আমরা আমাদের প্রজেক্টে যাচ্ছি। checkout component.blade.php তে যাব, লাইভওয়্যার checkout component.php ফাইলে আসলাম। অর্ডারের দিকে খেয়াল করি, তাহলে দেখেন এখানেই আমরা সমস্ত কাজ করছি, অর্থাৎ একটা থ্যাংক ইউ পেজে নিয়ে আসছি, কার্ড ডেস্ট্রয় করে দিচ্ছি এবং চেকআউটটা ফরগেট করে দিচ্ছি। ওকে, তো আমরা এখানেই মেলের কাজটা করব, অর্থাৎ আমরা মেল সেন্ড করব। সেটা কিভাবে, আমি আমাদের যে laravel.com যে ওয়েবসাইট আছে সেখানে গেলেই দেখতে পারবেন মেল কিভাবে পাঠাইতে হয়, সেটা এখানে আসছে। আমরা এখান থেকেই কপি করি সেন্ডিং মেল, দেখেন এখানে আছে সেন্ডিং মেল। এই যে আমি এটা কপি করে নিব এখান থেকে, তাহলে বুঝতেও সুবিধা হবে। অর্থাৎ আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি, লিখে করলেও পারতাম, কোনো সমস্যা নাই। যদি ভুলে যান তাহলে এখান থেকে নিয়ে করতে পারবেন, অর্থাৎ সেন্ডিং মেল। ওকে, তো এখানে কি চেঞ্জ হবে সেটা দেখাচ্ছি। অর্থাৎ এখানে ডলার রিকোয়েস্ট ইউজার এটা হবে না, আমার হবে এখানে এই যে দেখেন ডলার অর্ডারের ভিতর কিন্তু আমার মেল আছে, যে ডলার অর্ডার মেল। ওকে, তাহলে আমি এখানে লিখে দিব, আমি এটা কেটে দিলাম, ডলার অর্ডার অ্যারো সাইন ইমেল। আচ্ছা, আর এখানে সেন্ড নিউ অর্ডার শিফট, অর্থাৎ আমার যে ক্লাস ফাইল আছে সেটা, আমার কিন্তু ক্লাস ফাইল অর্ডার শিফট না, আমার ক্লাস ফাইল হইল মেলের ভিতরে অর্ডার কনফার্ম মেল। তাহলে আমি এখানে লিখব, আমি এটা কেটে দিচ্ছি, দেখেন অর্ডার কনফার্ম মেল। এই যে এটা এখানে যদি ক্লিক করি তাহলে এইটা কিন্তু ইউজ হয়েছে। একটু উপরে যাচ্ছি, এই যে দেখেন অর্ডার কনফার্ম মেল, এই যে অ্যাপ মেল অর্ডার কনফার্ম মেল, অর্ডার কনফার্ম মেল এটা। ওকে, আর যেহেতু আমি এটা ইউজ করে ফেলছি, আর এখান থেকে আমি কি পাঠাবো, এখানে অর্ডারের যত ইনফরমেশন আছে সব পাঠাবো এখান থেকে, যে ডলার অর্ডার এই ইনফরমেশন আমি এখান থেকে পাঠাই দিলাম। তাহলে এখানে লিখবো ডলার অর্ডার। ওকে, এবার এই ডলার অর্ডার যেহেতু পাঠাইছি, অবশ্যই এখান থেকে আমি কনস্ট্রাক্টরের ভিতরে ধরলাম ডলার অর্ডার ওআরডিআর অর্ডার। এখানে আমরা একটা প্রপার্টি নিব, পাবলিক ডলার, একই নাম দিতে পারি, সমস্যা নাই, অর্ডার। আর এখানে আমরা লিখতে পারি ডলার দিস অ্যারো সাইন অর্ডার ইকুয়াল এই ডলার অর্ডার। অর্থাৎ এখানে এটা কপি করলাম, এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি, সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে, এতটুকু হইল। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট অর্ডার কনফার্ম মেল। পরবর্তীতে আমরা এই সাবজেক্টটা চেঞ্জ করব। আর ভিউ কন্টেন্টের ভিতরে ভিউ আছে ভিউ ডট নেম, এটা কি হবে সেটা দেখাচ্ছি। অর্থাৎ রিসোর্সের ভিতর আমরা এখানে যাচ্ছি, রিসোর্স, এই রিসোর্সের ভিতর ভিউসের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের নাম ভিউ হইতে পারে অথবা যে কোনো নাম হইতে পারে, তারপরে আমার ব্লেড ফাইল। অর্থাৎ আমি এট ফার্স্ট আমি এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নেব, ফোল্ডারের নাম দিব
মেল, MAIL। আর এখান থেকে আমি নাম দিতে পারি অর্ডার, যে কোনো নাম দিতে পারেন, অর্ডার ড্যাশ কনফার্ম মেল ডট ব্লেড ডট পিএসপি, অর্ডার কনফার্ম মেল ডট ব্লেড ডট পিএসপি। ইন্টারপ্রেস করি, এটা কেটে দিলাম। তাহলে আমার ব্লেড ফাইলের নাম কিন্তু অর্ডার কনফার্ম মেল। ওকে, তো আমি এখানে কি লিখব, অর্থাৎ ডটের আগে ফোল্ডারের নাম, ফোল্ডার হইল মেল, MAIL মেল। আর এই যে নেম, এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে, সেটা হবে অর্ডার ড্যাশ কনফার্ম ড্যাশ মেল, এই নামটা, অর্থাৎ ব্লেড ডট পিএসপি এটার দরকার নাই, অর্ডার ড্যাশ কনফার্ম ড্যাশ মেল। ওকে, কন্ট্রোল এস প্রেস করলাম। আবার আমরা চেক আউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম, মেল। এখানে যেই ফেসারটা আছে সেটা ইউজ করছেন কিনা সেটা একটু দেখবেন। এই যে ইউজ ইলুমিনেট সাপোর্ট ফেসার্স মেল ইউজ করা কিন্তু হয়েছে। ওকে, এবার আমরা অর্ডার কনফার্ম মেল ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যদি আমরা S2 অথবা S3 একটা ট্যাগ দিয়ে লিখে দিলাম ফয়জুর, FAIJTUR RAHMAN। এখন কি হবে সেটা একটু দেখাই নিয়ে আসি। ওকে, এখানে আসলাম, যদি ক্লিক করি, একটু খেয়াল করেন, একটু সময় নিচ্ছে। ওকে, এবার যদি আমি আমার মেলটা ওপেন করি ইনবক্সে, দেখেন এখানে কিন্তু এই যে অর্ডার কনফার্ম মেল, এই যে ফয়জুর রহমান নাম কিন্তু এখানে আসছে। ওকে, এর আগে একটা কথা বলে নিয়ে আসি, ENB ফাইলে কিন্তু আপনাদের এতটুকু যে কাজ আছে সেই কাজটা কিন্তু করতে হবে। অর্থাৎ মেলের কনফিগারেশনটা আমি কিন্তু দেখাইছি, সেই কারণে এখন আর দেখাইলাম না, কিন্তু বলে দিচ্ছি। অর্থাৎ মেলার SMTP হোস্ট smtp.gmail.com পোর্ট 587 ইউজার নেম, আমার যে মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেস থেকে এখান থেকে কপি করে নিয়েছিলাম, এটা পাসওয়ার্ড দেখাইছি TLS, এবং মেল অ্যাড্রেস যা ফ্রম অ্যাড্রেস একই, ইউজার নেম এবং মেল অ্যাড্রেস, এটা অবশ্যই কিন্তু করতে হবে। এটা যেহেতু আগে করছি সেই কারণে আজকের ক্লাসের এটা দেখানো হইল না। ওকে, এটা দেখতেই পাচ্ছি আমরা, আমাদের কিন্তু অর্ডার কনফার্ম মেল কিন্তু চলে আসছে। আচ্ছা, আর এখানে নামটা আসছে, একটু খেয়াল করেন, এখানে কথাটা আসছে লারাবেল, আমরা এরকম চাচ্ছি না। তাহলে আমরা আবার laravel.com এ মেলে যাচ্ছি। এখানে একটু দেখেন, এই যে এখানে আছে ফ্রম সাবজেক্ট, তাহলে ফ্রম এটা আমি এখান থেকে কপি করে নিলাম, ইনভেলপ যেখানে আছে সেখানে পেস্ট করে দেব। তার মানে অর্ডার কনফার্ম মেল ডট পিএসপিতে আসবো, দেখেন এখানে সাবজেক্টের উপরে আমরা এটা পেস্ট করে দিলাম। তাহলে এখানে কি আছে, অ্যাড্রেস, এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে রাখছে, তো আমরা দিতে পারি এখানে FAIJ51@gmail.com। আর এখানে যে নামটা আছে সেটা আমরা এখানে এইভাবে দিব না, অর্ডার কনফার্মেশন যেভাবে লিখবো, যে সাবজেক্টের নামটা যেটা লিখবো সেটাই আসবে, অর্ডার 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 কনফার্মেশন মেল, এইটা এখানে
লিখে দিলাম, দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে ছিল অর্ডার কনফার্ম মেল, আর এখন কিন্তু আসবে এখান থেকে অর্ডার কনফার্মেশন মেল। দেখেন হয় কিনা। আর এখানে আরেকটু কাজ করি, এটা এখানে না দিয়ে আমরা কাট করি অর্ডার কনফার্ম মেল সাবজেক্ট, এখান থেকে আসছে, অর্থাৎ এই যে সাবজেক্ট অর্ডার কনফার্ম মেল, এটা আসছে এখান থেকে, এই যে সাবজেক্ট অর্ডার কনফার্ম মেল। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি অর্ডার কনফার্মেশন মেল, আর এখানে আমি দিয়ে দিতে পারি রাফা শপ, অর্থাৎ ই কমার্স সাইটটা যে নামে করবেন সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এবার যদি আমি আরেকটা প্রোডাক্ট ক্রয় করি তাহলে কি চেঞ্জটা হয় সেটা একটু দেখব। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। একটু সময় নেবে, এখানে বলছে যে অ্যাড্রেস নট ফাউন্ড। তো আমরা ক্লাসটা ইম্পোর্ট করি নাই, ইম্পোর্ট ক্লাস, ইলুমিনেট মেল, দেখেন এটা এই যে মেল, মেলেবল অ্যাড্রেস, এটা কিন্তু ইউজ করা হয়েছে। এখন যদি আমি রিফ্রেশ করি, যদি আমাদের মেলে যদি একটু ওপেন করি, মেল কিন্তু আসছে নাই। ওকে, আমি আরেকবার ট্রাই করি। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, হোমে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এবার দেখেন অর্ডার কনফার্মেশন মেল, এখানে কিন্তু চলে আসছে অর্ডার কনফার্মেশন মেল। তো সাবজেক্টটা কিভাবে আসছে, এই যে এখান থেকে অর্ডার কনফার্মেশন মেল। আর একটা জিনিস দেখেন, এখানে যদি আমি ওপেন করি তাহলে এই যে রাফা শপ এই লেখাটা আসছে, একটু আগে ছিল লারাভেল, এখন কিন্তু আসছে রাফা শপ, তার মানে এই যে এখান থেকে আসছে রাফা শপ। ওকে, আর এটা যে কোনো অ্যাড্রেস দিলেই হবে, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা যেটা করব সেটা একটু দেখাচ্ছি। অর্ডার কনফার্মেশন মেল, আমার যে ভিউ ফাইল আছে অর্ডার কনফার্মেশন মেল ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যাব। আমরা এখানে শুধু সিএসএস ফাইল দিয়ে আমরা ডিজাইনটা করব, সেটা দেখতে কিরকম হবে, এই যে দেখতে এরকম হবে। ওকে, খুব বেশি কঠিন না, আমি কপি পেস্ট করব, অলরেডি সব করা আছে, কোড পেন দিয়ে করা আছে, আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসবো। তা আমি এগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে করবেন। এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এই দুইটা টেবিল, অর্থাৎ এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, দুইটা টেবিলের সমন্বয়ে আমরা এই ডিজাইনটা করতে পারছি, অর্থাৎ এই ডিজাইনটা করব। ওকে, তো আমি এখানে HTML এটা নিয়ে আসলাম, এখান থেকে আমি HTML এর যে কোডটুকু আছে কপি করলাম, পেস্ট করে দিলাম। CSS যেটা আছে সেটাও আমি কপি করব, এখান থেকে কপি, হেড ট্যাগের উপরে স্টাইল ট্যাগ নিয়ে আমি পেস্ট করে দেব, STYL স্টাইল ট্যাগ, কন্ট্রোল V। ওকে, এবার দেখেন আপনাদের ভিউটা কিরকম হয়। আমি যদি আরেকটা প্রোডাক্ট ক্রয় করি, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, হোম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার।
একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের মেল ওপেন করলাম, ইনবক্স অর্ডার কনফার্মেশন মেল। দেখেন আমার কিন্তু যেটা দিচ্ছে এখানে ঠিক সেটাই চলে আসছে। ওকে, এটারে এখন আমরা একটু সাইজ করি উইথ, ঠিক আছে। এই মার্জিন 50 পিক্সেল অটো, এর কারণে এটা কিন্তু মাঝখানে, তার মানে আমি মাঝখানে চাচ্ছি না, আমি এটার বরাবর চাচ্ছি। তো আমি এটা এখান থেকে কেটে দিলাম। ওকে, আবার যদি পাঠাই তাহলে ঠিক দেখাবে। এখন আপাতত একসাথে সবগুলো কাজ করে নেই। আমার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, টুইটার এগুলো দরকার নাই। আমার কি দরকার আমি এখানে সেগুলো লিখবো। অর্থাৎ এখানে দরকার আমার সিরিয়াল নাম্বার, এসএল সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট ইমেজ, PRODUCT প্রোডাক্ট, IMAGE ইমেজ, প্রোডাক্ট নেম অথবা শুধু নেম, কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি, প্রাইস। আমি এখানে একটা রাখবো আর বাকিগুলি সব ডিলিট করে দেব। এখানে আরেকটু কাজ করতে পারি, H3 অথবা H2 ট্যাগ। আমি এখানে হাই, ফয়েজুর নাম স্ট্যাটিক ভাবে লিখে দিচ্ছি এখন আপাতত। একটু দেখাই নিয়ে আসি এখন কিভাবে আসে, তাহলে বুঝতে সুবিধা হবে। কন্টিনিউ, আবার একটা প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছি, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। এখানে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। অর্ডার কনফার্মেশন মেল, আমার মেল ওপেন করলাম, অর্ডার কনফার্মেশন মেল। দেখেন এখন কিন্তু দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, তো আরেকটা বাড়াই দেই। এখানে আমি লিখবো, সবকিছু কিন্তু স্ট্যাটিক ভাবে আসবে, তো একটু দেখাই নিয়ে আসি। আমি অর্ডার কনফার্মেশন মেলে কিন্তু আমি ডলার অর্ডার অর্থাৎ এখানে পাঠাইছি। দেখেন এই যে ডলার অর্ডার, এখান থেকে কিন্তু ডলার অর্ডার পাঠানো হয়েছে, তার মানে আমি কিন্তু এখান থেকে রিসিভ করতে পারবো। যদি ডলার অর্ডার লিখি, দেখেন অর্ডারের যত ইনফরমেশন আছে সব কিন্তু আসবে। এটা ইচ্ছা করলে আমি একটা ট্যাগের মধ্যেও লিখতে পারতাম। কাট করলাম H3 অথবা H1 একটা ট্যাগ, তার ভিতর পেস্ট করে দিচ্ছি। এখন যদি আবার আমি একটা প্রোডাক্ট ক্রয় করি তাহলে অর্ডারের যত ইনফরমেশন আছে সব দেখতে পারবেন। গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, এখানে ক্লিক করলাম, পেমেন্ট, প্লেস অর্ডার। ইনবক্স অর্ডার কনফার্মেশন মেল। দেখেন ইউজার আইডি, সাবটোটাল, 5 সেন্ট ডিসকাউন্ট, ট্যাক্স, শিপিং কস্ট, টোটাল, নেম, ইমেল, মোবাইল, ডিস্ট্রিক্ট, যত ইনফরমেশন আছে সব কিন্তু আপনারা অর্ডার থেকে পেয়ে যাচ্ছেন। এটা দেখানোর উদ্দেশ্য যে পরে আর দেখাবো না, আমি শুধু লিখে যাব। তো আমি এখন চাচ্ছি আমার নামটা এখানে দেখাইতে, তাহলে নেমটা অর্থাৎ তাহলে কিভাবে লিখবো, ডলার অর্ডার, অর্থাৎ এই যে ডাইনামিক কিন্তু শুরু হয়ে গেল, ডলার অর্ডার, অ্যারো সাইন, নেম। আমি কিন্তু নেম পাচ্ছি। ওকে, এবার আমি আইডিটা কিভাবে পাবো, অবশ্যই পাবো, এটা দেখাবো। অ্যাড্রেস কিন্তু এখান থেকে পাচ্ছি আমি, অ্যাড্রেস, তারপর মোবাইল, ডিস্ট্রিক্ট, টাইম। তো এবার আরো কিছু কাজ আছে, সেটা হলো আমরা শুধু এখানে কিন্তু কোনো প্রোডাক্টের কোনো ইনফরমেশন পাচ্ছি না। দেখেন এখানে শুধু সাবটোটাল, শিপিং কস্ট, নেম, ইমেল, মোবাইল, অ্যাড্রেস, এডিশনাল ইনফো, স্ট্যাটাস, অর্ডার, ক্রিয়েটেড, এগুলো। তার মানে আমি
যদি আমার ডাটাবেসটা একটু দেখি, localhost/phpMyAdmin ecom অর্ডারস, দেখেন এই অর্ডারসের যা আছে সব ইনফরমেশনই পাচ্ছি শুধুমাত্র। এই যে স্ট্যাটাস, এডিশনাল ইনফো, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, মোবাইল, ইমেল, নেম, টোটাল শিপিং কস্ট, ট্যাক্স, ডিসকাউন্ট, সাবটোটাল, ইউজার আইডি। একটু খেয়াল করেন, এই যে ইউজার আইডি, সাবটোটাল, ডিসকাউন্ট, এগুলো এখান থেকে সব ইনফরমেশন পাচ্ছি। বাট আমি তো এখানে চাচ্ছি আমার প্রোডাক্টের, অর্থাৎ আমার যে অর্ডার আইটেমসের যে প্রোডাক্ট আমি কিনছি অর্থাৎ ক্রয় করছি সেই প্রোডাক্টগুলো দেখাইতে, অর্থাৎ প্রোডাক্টের নাম দেখাবো, প্রাইস দেখাবো, কোয়ান্টিটি দেখাইবো, এগুলো। তো এগুলো আমরা কিভাবে পাবো? অবশ্যই আমাদের রিলেশন করতে হবে একটা। আমরা রিলেশন যদি করি তাহলেই আমরা প্রোডাক্টের পিকচার, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রোডাক্টের প্রাইস দেখাইতে পারবো। আমি রিলেশনটা ব্যাকএন্ডে দেখাইতে চাইছিলাম, যেহেতু আমরা এই পেজে চলেই আসছি, স্বাভাবিকভাবে আমাকে এখন রিলেশন করে তারপরে প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নেম এগুলো নিয়ে এসে এখানে দেখাইতে হবে। তো স্বাভাবিকভাবে আমাকে এখনই রিলেশনটা দেখাইতে হচ্ছে। তো রিলেশনটা কিভাবে করব একটু দেখেন। মডেলসে যাব, আমি অর্ডার যে টেবিল মডেল আছে সেই মডেলে যাব, এখানে আমরা রিলেশনটা করব। কার সাথে করব? অর্ডার আইটেমের সাথে। একটু খেয়াল করেন, আমার টেবিল কিন্তু এই যে অর্ডার আইটেমসের সাথে আমি রিলেশন করব। তো আমি এখানে কি লিখব? পাবলিক ফাংশন, আমরা ফাংশনের নাম দিতে পারি অর্ডার আইটেমস। অর্ডার আইটেমস নাম দিলাম, রিটার্ন করব $this as many order item plus আমি এই অর্ডার আইটেমসটা এখান থেকে কপি করলাম এখানে, অর্থাৎ অ্যারো সাইন কন্ট্রোল বি। একটু আগে কি ছিল সেটাও একটু দেখাচ্ছি, অর্থাৎ শুধুমাত্র ইউজার আইডি, সাবটোটাল, ডিসকাউন্ট, তারপরে এখানে ছিল আপডেটেড, ক্রিয়েটেড এবং আইডি, এতটুকু। আর এখন কি আসবে সেটা একটু দেখাই নিয়ে আসি। আবার একটা প্রোডাক্ট ক্রয় করতেছি, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এখন আমার ইনবক্সে আমি ক্লিক করলাম, অর্ডার কনফার্মেশন মেল, দেখেন এই যে দেখেন চেঞ্জ কিন্তু আছে, প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, প্রাইস, কোয়ান্টিটি, অপশন, কালার, সাইজ, এখানে কিন্তু এই অপশনগুলো আসছে। তাহলে দেখতে পাচ্ছি অর্ডার আর হচ্ছে যে আমার অর্ডার আইটেমস, আমার কিন্তু একটা রিলেশন কিন্তু আমি করে তারপরে আমি কিন্তু ডাটা পাইছি। এই যে প্রোডাক্ট আইডি পাইছি, অর্ডার আইডি, এগুলো কোথায় আছে সেটা দেখেন। এই যে প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, প্রাইস, কোয়ান্টিটি, অপশনস, ক্রিয়েটেড, আপডেটেড, এই যে দেখেন আইডি। আমার কিন্তু এগুলোই দরকার, প্রাইস দরকার, কোয়ান্টিটি দরকার, প্রোডাক্ট আইডি। আমরা আরেকটা রিলেশন করব প্রোডাক্টের সাথে, এই প্রোডাক্টের আইডি দিয়ে রিলেশন করে আমি প্রোডাক্টের নেম এবং প্রোডাক্টের পিকচার নিয়ে আসব। আমি এখানে এই টিয়ারের উপরে ফর ইচ লুপ চালাবো, @for each, এখানে আমরা লিখবো @in for each, $order items, কপি করলাম এখান থেকে, কন্ট্রোল বি, এস $item। এবার যদি আমি এখানে শুধু $item লিখি আর
এখানে যা আছে থাকুক, এবার কি আসে সেটা একটু দেখে নিচ্ছি। কন্টিনিউ, আবার একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। ইনবক্স দেখেন, অর্ডার কনফার্মেশন মেল, কি আসছে সেটা একটু খেয়াল করেন। সমস্ত ইনফরমেশন কিন্তু আসছে। ওকে, তো আমার কি দরকার এখন? এখানে প্রোডাক্টের নেম দরকার, প্রোডাক্টের প্রাইস দরকার, প্রোডাক্টের কোয়ান্টিটি দরকার। আমি কি এখানে নেম পাইছি? একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্রোডাক্টের নেম পাই নাই। প্রোডাক্টের প্রাইস ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের কোয়ান্টিটি ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের নেম কিন্তু এখানে আসে নাই। ওকে, তো সেটার জন্য আমরা আরেকটা রিলেশন করব, সেটা হবে অর্ডার আইটেমস টেবিলে যাব, পাবলিক ফাংশন, আমরা রিলেশনটা করব প্রোডাক্ট নাম দিয়ে। রিটার্ন $this arrow sign belongs to product, model product class। এখান থেকে এই প্রোডাক্ট যদি কপি করি, একটু খেয়াল করেন, $item প্রোডাক্ট, কন্ট্রোল বি প্রোডাক্ট, তার থেকে আমরা যদি এখান থেকে নেমটা নিব, নেম। এখন আরেকবার টেস্ট করার জন্য আমাকে যেতে হবে add to cart, go to cart, proceed to check out, home, cash on delivery, place order। দেখেন, ইনবক্সে ক্লিক করলাম, অর্ডার কনফার্মেশন মেল, প্রোডাক্টের ইমেজ নাম কিন্তু আসছে এখানে, অর্থাৎ এখান থেকে নাম কিন্তু আসছে ম্যাটম্যান, অর্থাৎ এইটা ম্যাটম্যান, এইটা কিন্তু আমার প্রোডাক্টের নাম। ওকে, এবার আমি সব কিছুই সাজাইতে পারবো, একটা একটা করে আমি সাজাই দিচ্ছি। যেহেতু সিরিয়াল নাম্বার লাগবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5। ওকে, আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, কাট, আমি এখানে দিয়ে দিচ্ছি এটা, কন্ট্রোল বি। আর সিরিয়াল নাম্বার পেতে হলে $loop arrow sign index +1, $item প্রোডাক্ট নেম পাইছি। তো ইমেজটা কিভাবে পাবো? একই সেম ভাবে আমরা যদি এখানে ইমেজ ট্যাগ দিই, ইমেজ src $item arrow sign product arrow sign image। এখানে একটা উইথ সেট করে দেন, স্টাইল উইথ 50 পিক্সেল, কোয়ান্টিটি এবং প্রাইসটা পাবো $item arrow sign quantity। এখানে আমরা লিখব $item, একটু দেখে নেন এখানে কি আছে, প্রাইস PRIC, এখানে লিখব PRIC। যেহেতু টাকার বিষয়, তাহলে আমরা একটা #2547 সেমিকোলন টাকার সিম্বলটা দিয়ে দিচ্ছি।
কোয়ান্টিটি, প্রাইস, ইমেজ। এবার একটু টেস্ট করি আরেকবার। এই প্রোডাক্টটা কিনলাম, প্লেচার, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, হোমে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। অর্ডার কনফার্মেশন মেল, ইনবক্স, দেখেন প্লেচার, পিকচার আসছে, কোয়ান্টিটি এবং প্রাইস সব কিন্তু ঠিকঠাক আছে। তো আমি তো বোঝার সুবিধার্থে এটা এখানে ইউজ করছি, আমার এটা দরকার নাই, এখান থেকে আমি এটা কেটে দিলাম। ওকে, আর এখানে নিচে আমরা কি করব, আরেকটা টেবিলে অ্যাড্রেস যেগুলো আছে, অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা শো করাই দেব। ওকে, তো এই অ্যাড্রেসটা শো করার জন্য আমরা এই টেবিলটা ইউজ করব। সেম ভাবে আমরা এখান থেকে এটা কপি করে নিচ্ছি। এখানে 3টা টেবিল, আমার 3টা টেবিল দরকার নাই, আমি যে কোনো একটা টেবিল রাখবো, আর বাকি যা আছে সব ডিলিট করে দেব। কপি করলাম। আমরা যেহেতু এতটুকু কাজ করছি, টেবিল, এই টেবিলের নিচে আমরা আরেকটা আরো যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম। এখানে টেবিল 3টা, একটু খেয়াল করেন, 1টা 2টা 3টা, তো আমি উপরের একটা রাখবো, নিচের 2টাই আমি ডিলিট করে দিচ্ছি। ডিপ ক্লাস টেবিল, 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 তো এই 2টা টেবিল আমার কোনো দরকার নাই। ওকে, এবার তো আর আসবে না ঠিকঠাক মতন, আমি সিএসএস তো নেই নাই। সিএসএস নেওয়ার জন্য এখান থেকে একটা ক্লিক করবেন, ফাইল সিএসএস, এটা ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যা আছে এখান থেকে কপি করবেন, উপরে যেই স্টাইল ট্যাগ আছে পেস্ট করে দেবেন। বডি যদি দরকার হয় রাখবেন, অথবা কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কেটে দিলাম। আর এখানে গ্রিন একটা টেবিল ছিল, ব্লু একটা টেবিল ছিল, আমার এগুলো যেহেতু আমি কেটে দিছি টেবিল, তো এটার দরকার নাই, এগুলো যা আছে সব ঠিকঠাক থাক। ওকে, এবার আমরা আমাদের যে টেবিলটা নিচ্ছি সেই টেবিলে যাচ্ছি। এখানে নেম, এজ, অকুপেশন, লোকেশন, তো আমার এখানে এটা দরকার নাই, আমার শুধু এই রুতে একটু দেখি, শুধু 2টা দরকার আমার, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। ওকে, তো 4টা তো এখানে আছে, আমি এক কাজ করি, এই 4টার ভিতরে এটা কেটে দিলাম, 2টা রাখলাম, নেম এবং এজ। তো এখানে অনেকগুলো রো আছে, আমার রো দরকার একটা, আর বাকিগুলো সব কেটে দেব। এই একটা, এখান থেকে এটাও কেটে দিচ্ছি, এটাও কেটে দেব, এখানে একটা আছে, ঠিক আছে, এখানে এই 2টা কেটে দিলাম। এখানে আমরা লিখতে পারি নেম, নেম, তারপর কপি পেস্ট, এখানে দিব মোবাইল অথবা ইমেল, AWDRESS, ইমেল অ্যাড্রেস, এগুলো সব ডাইনামিক দিব কিছুক্ষণের ভিতরেই। পেস্ট, এখানে দিব মোবাইল নাম্বার, আর একটা হবে অ্যাড্রেস, AWDRESS। এগুলো আমি পাবো কিভাবে, এখান থেকে একটু দেখাই নিয়ে আসি। আগেই বলছিলাম এখানে যেহেতু নাম পাইছি ডলার অর্ডার নেম, তো স্বাভাবিকভাবেই এখানে পাবো ডলার অর্ডার, যেহেতু নেম নিতে চাচ্ছি, নেম ছোট হাতের N,
নেম, এটা পাইছি। ইমেল অ্যাড্রেস $order @ ইমেল। অর্থাৎ আমি যদি আমার ডাটাবেজে যাই, অর্ডারস, এই যে এখান থেকে আমি নেম পাচ্ছি, ইমেল পাচ্ছি। এখন আমার দরকার এটাতে মোবাইল, তাহলে $order @ এই ফিল্ডের নাম, এখানে যা আছে, মোবাইল আছে, মোবাইলই দিতে হবে। ফোন থাকলে ফোন দিবেন, MOBIL, মোবাইল। এখানে অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা আমি কিভাবে নেব? $order @ ডিস্ট্রিক্ট অ্যাড্রেস। ওকে, প্রথম আমরা অ্যাড্রেস নেই, তারপরে ডিস্ট্রিক্ট। ওকে, ADDRESS অ্যাড্রেস, কমা দিয়ে দিলাম। এখানেই আমরা দিতে পারি $order @ ডিস্ট্রিক্ট। এগুলো এখন সব ডাইনামিক হয়েছে। ওকে, PRODUCT, প্রোডাক্ট, ইমেজ, সিরিয়াল, সব ঠিক আছে। আরও একটু কাজ আছে, এখন দেখাই নিয়ে আসি, তারপরে বাকিটুকু আবার করব। আবার একটা প্রোডাক্ট ক্রয় করব। বিরক্ত হওয়ার কিছু নাই, সবগুলো কাজ একটার পর একটা করতেছি, সেই কারণে আমার অনেকগুলো মেল আসছে। এখানে অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। একটু সময় লাগতেছে, এই সময়টাও থাকবে না, আমি আরেকটা কাজ দেখাবো। অর্ডার কনফার্মেশন, দেখেন কনফার্মেশন মেলে ক্লিক করলে এই যে নেম আসছে, ইমেল অ্যাড্রেস আসছে, মোবাইল নাম্বারও আসছে, অ্যাড্রেস গজারিয়া, চাঁদপুর, সব কিন্তু সুন্দরভাবে আসছে। তো এটা আসলে এইদিকে চলে আসছে, এটাও ঠিক করা যাবে। অর্থাৎ এই যে মার্জিন যেটা আছে অটো, সেটা এখান থেকে কেটে দেন। পেডিং উপরে নিচে ডানে বামে পেডিং, আচ্ছা পেডিং দরকার নাই, কেটে দিলাম। ম্যাক্সিমাম উইথ 800 পিক্সেল, আর এটা কত 750, তো আমি এটা 750 দিয়ে দিচ্ছি। 850, 800 না দিয়ে 750, তাহলে সমান দেখাবে। ওকে, তার মানে এটার বরাবর এবং এটার সমান সমান হবে, নিচেই থাকবে। ওকে, আরেকটা কাজ করতে হবে, সাবটোটাল, ডিসকাউন্ট, এগুলো এটা নিচে আমি শো করাই দিতে চাচ্ছি। তার মানে দেখতে এরকম অনেকটা। আমি যদি আমার এখানে 2 নম্বর যেটা আছে সেটা দেখাই, এই যে সাবটোটাল, ডিসকাউন্ট, শিপিং কস্ট, টোটাল, আমি এই টেবিলটার নিচে আমি এগুলো দেখাইতে যাচ্ছি। তাহলে এটা দেখাবো এখানে। আমি যদি এখন TD সাবটোটাল লিখলাম, এটা উপরে উঠাই দেই, এটাও আমি উপরে উঠাই দেই। এখানে হবে আমার সাবটোটালের যে মানটা হবে, অর্থাৎ এখানে দিব এরোসাইন সাবটোটাল, অর্থাৎ আমার টেবিলে একটু তাকান, এই যে সাবটোটাল, SUBTOTAL, সাবটোটাল। তো এটা আমি কপি করলাম। আচ্ছা, কপি করার আগে এখানে আমি আরেকটু কাজ করে নিচ্ছি। কল স্পান 1 2 3 4 5, এখানে আমি দিতে পারি 4, স্টাইল, টেক্সট, অ্যালাইন, ইন্ট, কালার,
এতটুকুই থাক। এবার আমি এটা কপি পেস্ট পেস্ট পেস্ট। প্রথম আমি এখানে দিতে পারি ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত আমার, এই যে ডিসকাউন্ট, তার মানে ডলার অর্ডার ডিসকাউন্ট, DISCOUNT ডিসকাউন্ট। যেহেতু সিম্বল হ্যান্ড হ্যাশ 2547 সেমিকোলন, হ্যান্ড হ্যাশ 2547 সেমিকোলন। এটাই আমি এখান থেকে কপি করলাম, পেস্ট। যেহেতু সাবটোটাল ডিসকাউন্ট, আমি চাচ্ছি শিপিং কস্ট আর টোটাল ট্যাক্স দরকার নাই আমার। শিপিং কস্ট SHIPPING শিপিং কস্ট, আর এখানে হবে টোটাল। ডলার অর্ডার থেকে আমরা পাচ্ছি শিপিং কস্ট। ডিসকাউন্টের পরিবর্তে লিখে দিব SHIPPING শিপিং আন্ডারস্কোর কস্ট, আর এখানে আমরা লিখতে পারি টোটাল। তো দেখেন এখানে টোটাল লেখা আছে, সেই টোটাল। এবার আমি শেষবারের মতন যদি একটা প্রোডাক্ট ক্রয় করি, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে আশা করি। একটু কার্ড, গো টু কার্ড, প্রসিড টু চেক আউট, হোমে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। ইনবক্সে ক্লিক করলাম, অর্ডার কনফার্মেশন মেলে ক্লিক করলাম, দেখেন সাবটোটাল আসছে, ডিসকাউন্ট আসছে, শিপিং কস্ট, টোটাল। এখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। আরও কিছু কাজ আছে, সেটাও দেখাবো। একটু গ্যাপ দিয়ে দিচ্ছি আমি, অর্থাৎ এই টেবিলে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর। তাহলে এই দুইটা টেবিলের মাঝে একটু ফাঁকা স্পেস থাকবে। সাবটোটালের পরে যদি আমি একটা কোলন দিয়ে দেই, তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখাবে। কোলন 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 কোলন। আরেকটু জিনিস দেখেন, 2 নম্বর যে আমি অর্ডারটা করছিলাম, এখানে কিছু লেখা আছে থ্যাংক ইউ, আর আছে এখানে একটা লেখা। অর্থাৎ এটা আমি একটু কপি করে নিই এখান থেকে, আপনারা লিখবেন, কোনো সমস্যা নাই। কপি, হাইয়ের পরে অর্থাৎ নামটার পরে এখানে এটা শো করবে। ইচ্ছা করলে আপনারা এটা S2 অথবা P ট্যাগ দেন, P ট্যাগের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। কাট করলাম, কন্ট্রোল B। ঠিক সেম ভাবে এটাও আমি কাট, P ট্যাগ, কন্ট্রোল B। ফন্ট সাইজ, স্টাইল, ফন্ট সাইজ 16 পিক্সেল। এটাই কপি করলাম এখান থেকে, আমি এখানে স্টাইলটা দিয়ে দিলাম। এবার আরো কিছু কাজ আছে। এই অর্ডারের যে নাম্বারটা, সেটা আমরা স্ট্যাটিক এখানে বসানো আছে, এটা আমরা ডাইনামিক কিভাবে করব। ওকে, এবং শুধু তাই না, আরেকটু জিনিস খেয়াল করেন, ইউর অর্ডার টু ইজ কনফার্ম, মানে এখানে কিন্তু এটা ডাইনামিক। তো আমরা এটা চাচ্ছি এখানে যে অর্ডার কনফার্মেশন মেল। ওকে, এখানে একটা অর্ডারের নাম্বার যে আছে, সেই নাম্বারটা এখানে শো করাই দিব। তো সেটা কিভাবে দিব একটু দেখাই নিচ্ছি এখানে। এই যে দেখেন, অর্ডার কনফার্মেশন মেল। তো আমি কমা ডট ডলার দিস অর্ডার arrow sign ID dot comma।
স্পেস দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এই সাবজেক্টের এখানে এই আইডিটা বসবে। তো যেহেতু এখানে করছি, অর্থাৎ পিএসপি যে ক্লাস ফাইল আছে সেখানে করছি, সেমভাবে আমি এখানেও করে দিতে পারি। এই যে 2 এটা কেটে দিলাম। এখানে আমরা লিখবো $order $ID, যেহেতু আমি আইডিটা নিয়ে কাজ করতেছি, $ID। আর ডেট এখানে আছে 29 আগস্ট এত, অর্থাৎ এইটা আমি এখান থেকে কেটে দিলাম। ডবল কার্লি, আমরা তো জানি কার্বন ইউজ করব, কার্বন ব্যাকস্ল্যাশ কার্বন, স্কোপ রেজলিউশন অপারেটর পার্স। আমরা এখান থেকে $order থেকে আমরা এই ডেটটা নেব, অর্থাৎ আমাদের যে ডাটাবেজের এখান থেকে ক্রিয়েটেড অ্যাড সেটা আমরা নিচ্ছি। $order থেকে created _add, এটার আমরা ফরম্যাট দিয়ে সাজাবো, অ্যারোসাইন ফরম্যাট। আপনাদের ইচ্ছা মতন সাজাইবেন। এখানে কি ছিল আমি আরেকবার দেখে নিচ্ছি, অর্থাৎ ডে, মান্থ, ইয়ার। আমি এখানে লিখব ডে, মান্থ, ইয়ার, আওয়ার, মিনিট, সেকেন্ড। এখানে সবকিছু ডাইনামিক হয়েছে, আর কিছু আশা করি নাই। যদি থাকে তাহলে আপনারা আরো সুন্দর করে সাজিয়ে নেবেন। এবার আমি আরেকটা অর্ডার করি। এখানে এটা প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছি। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, হোমে ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। মেল চেক করি, ইনবক্সে ক্লিক করলাম, অর্ডার 19। দেখেন আমার অর্ডার 19 কিনা। এই যে দেখেন এখানে অর্ডার আইডি 19, এখানে অর্ডার 19 কনফার্মেশন মেল। ওকে, ক্লিক করলাম, দেখেন অর্ডার 19, তারিখ সব কিন্তু এখানে ডাইনামিকভাবে আসছে। আচ্ছা, এখানে নেম এবং এজ আছে, এটা এইভাবে না দিয়ে একটু সুন্দর করে দেন, অর্থাৎ এটা হলো শিপিং, SHIPPING, শিপিং ইনফরমেশন। আর এজ এটা দরকার নাই। আর তো এখানে দেখতেছি সব ঠিক আছে। কোয়ান্টিটি এখানে আপনারা পিস দিয়ে দিতে পারেন। পিস বুঝাইছি। এবার যদি আরেকটা অর্ডার করি, 20 নম্বর অর্ডার হবে। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, proceed to check out, home, cash on delivery, place order। অর্ডার নম্বর 20। এখন দেখতে মোটামুটি এখানে পিস লেখা আসছে, টাকার অ্যামাউন্ট আসছে, ডিসকাউন্ট। এখন এগুলোর পরে কিন্তু দশমিক নাই, এটা আমি খেয়াল করি নাই। এটা ঠিক আছে, শিপিং ইনফরমেশন। এগুলো আশা করি পারবেন, এগুলো আসলে বিরক্ত হয়ে যাচ্ছি আমি। সাবটোটাল তো ঠিক আছে, অর্ডার, ডিসকাউন্ট, এটা আসলে কাট করেন এখান থেকে।
যে ডিসকাউন্ট, এটা এখানে একটা given নাম্বার ফরম্যাট, কমা 2। ঠিক সেম ভাবে এটারে কাট নাম্বার ফরম্যাট, কন্ট্রোল বি, কমা 2। টোটাল এটা কাট নাম্বার ফরম্যাট, কন্ট্রোল বি, কমা 2। এখন দেখবেন এই দশমিকের সংখ্যার পরে, অর্থাৎ দশমিকের পরে দুইটা শূন্য আসবে প্রত্যেকটাতে। কন্টিনিউ ক্লিক করলাম, আবার একটু প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট, হোম, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এই যে সময়টা লাগতেছে এটাও সলভ করব। অর্ডার কনফার্মেশন, 21 নম্বর অর্ডার, দেখেন দশমিকের পরে দুইটা শূন্য, দশমিকের পরে দুইটা শূন্য। সব এখন সব ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।